নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেননি কোচ হাথুর সিংহ সহ বেশ কয়েকজন কোচিং স্টাফ। ভারতের বিপক্ষে টেস্টে স্বরূপে ফিরবে টাইগাররা, প্রত্যাশা মুমিনুলের। ইনজুরি থেকে দ্রুত ফিরতে চলছে পুনর্বাসন। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের আর্চাররা। স্বর্ণ জয়ের প্রত্যাশা। শেখ কামাল ক্লাব কাপের জন্য শক্তিশালী দল গড়তে ধারে খেলোয়াড় নিচ্ছে মোহামেডান। বিদেশি ফুটবলার দলে ভেড়াতে তৎপর টিম ম্যানেজমেন্ট। এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণ পর সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগ কাপে লিভারপুলের প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। নিউজিল্যান্ড সফর শেষে আজ রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হযরত শাহজালাল বিমানবন্দরে রাত 11:30টায় অবতরণ করে বিমান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নোমান আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নোমান, বাংলাদেশ দল এসে কেউ কি কথা বলেছে সবশেষ? সাজিদ, আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে প্রায় 1.5 মাসের সফর শেষে আজকেই দেশে ফিরেছে। বাংলাদেশের ক্রিকেটাররা 11টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটাররাই দেশে ফিরেছেন। বাংলাদেশের কোচিং স্টাফদের অনেকেই সেখান থেকে সরাসরি ছুটিতে চলে যাওয়ায় শুধুমাত্র ক্রিকেটাররাই দেশে ফিরেছেন। আমরা দেখতে পেলাম যে ক্রিকেটাররা একে একে বিমানবন্দর ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন। সাজিদ, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এবারের সিরিজকে কিন্তু পুরোপুরি সফল বলা যাবে না। প্রায় 3টি টেস্ট, 3টে ওয়ানডে এবং 3টি টি-20 সিরিজের এই পূর্ণাঙ্গ সিরিজে কিন্তু বাংলাদেশ কে হোয়াইট ওয়াশ হইতে হয়েছে। এর আগে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডকে দেশের মাটিতে প্রায় 2বার হোয়াইট ওয়াশ করে, কিন্তু এবার নিউজিল্যান্ডের মাটিতে কাঙ্ক্ষিত সফলতা কিন্তু বাংলাদেশ পায়নি সেই হিসেবে। তো তারপরেও কিন্তু এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তি একেবারেই নেই সেটি কিন্তু বলা যাবে না। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ডবল সেঞ্চুরি করেছেন, 1.5 শতাধিক রান করেছেন মুশফিকুর রহিম। এছাড়া তাসকিন রাব্বিরা কিন্তু তাদেরকে নতুন বলে মনে হয়নি, তারা তাদের বোলিং এর যোগ্যতা প্রমাণ দিয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশকে একেবারেই ব্যর্থ বলা যাবে না, যেটি বলেছেন কোচ হাথুরু সিংহেও। তিনিও বলেছেন যে বাংলাদেশের কিছু প্রাপ্তিকে ইতিবাচক দিক হিসেবে দেখার আছে। এছাড়া আজকে তামিম যেটি বললেন যে যেটি হয়েছে সেটি হয়েছে, বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশের ম্যাচ আছে ভারতের সাথে, এরপরে বাংলাদেশের খেলা আছে শ্রীলঙ্কার সাথে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের এবারে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেসব সিরিজে বাংলাদেশ ভালো করবে, এই ধরনের একটা প্রত্যাশা কিন্তু করতেই পারি। তামিম যেটি বলেছেন যে বাংলাদেশ সামনে শ্রীলঙ্কার সফরের দিকেই তাকিয়ে থাকতে চান, সেদিকে তাকাতে চান। তার আগে ভারতের সাথে বাংলাদেশের খেলা আছে। এইসব মিলিয়ে বাংলাদেশের এবারের প্রাপ্তিতে এবার যেটি হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কা এবং ভারতের সাথে বাংলাদেশ ভালো করবে সেটি আমরা আশা করতে পারি। আর যেটি হয়েছে যে বাংলাদেশ এছাড়া তামিম আরো যেটি বললেন যে এবার যেটি হয়েছে বাংলাদেশের প্রত্যাশা একেবারেই কম হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সেই হিসেবে বাংলাদেশের এবারের সফরকে মোটামুটি একদম পুরোপুরি ব্যর্থ সেটি বলা ঠিক হবে না, যে সেটি জানালেন তামিম। তো সাজিদ, এই ছিল আমার কাছে শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ। নোমান, ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল ফিরেছে এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নোমান আব্দুল্লাহ। এবং বাংলাদেশ ক্রিকেটাররা কিন্তু প্রত্যাশা করেছেন যে সামনে যে সিরিজ দুটি আছে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে ঘুরে দাঁড়াতে চান বা ভালো কিছু করতে চান। এবং পরবর্তী খবরটা আসলে তাই নিয়ে, ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট খেলতে না পারলেও এখন অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। নিজের ইনজুরি সম্পর্কে বুধবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান মুমিনুল হক। তার প্রত্যাশা নিউজিল্যান্ড সফরের হতাশা ভুলে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে টেস্টে স্বরূপে ফিরবে টাইগাররা। আর সামনের ভারত ও শ্রীলঙ্কা সফরেই দেশের বাইরে প্রথম সেঞ্চুরির দেখা পেতে চান কক্সবাজারের এই ক্রিকেটার।
ওয়েলিংটনে প্রথম টেস্টের পর ইনজুরিতে পড়ায় সফর শেষ হবার আগেই দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এরই মধ্যে পুনর্বাসনের কাজও শুরু হয়েছে টেস্ট জার্সিতে বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসার প্রতীক মুমিনুলের। আগের চেয়ে কিছুটা কম, খারাপ না, এখন আগের চেয়ে একটু কম। ইনশাল্লাহ সামনে হয়তো যাওয়ার আগে ফিটনেস টেস্ট দিব, যদি পাশ করে ইনশাল্লাহ যেতে পারবো। কদিন পরেই যে সাদা পোশাকে টাইগারদের গল্পে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। বিশ্ব ক্রিকেটের বড় মোড়ল ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলতে হায়দ্রাবাদ যাবে দল। দেশের ক্রিকেট বিশ্লেষকরা যেটিকে ফেলছেন রোমাঞ্চের খাতায়। নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে টানা 1 মাস খেলার পর আবার হায়দ্রাবাদের স্পিনিং উইকেটে পারফর্ম করাটা কতটা চ্যালেঞ্জিং হবে সে প্রশ্নেও স্বভাবসুলভ সাদামাটা উত্তর মুমিনুলের। পুরোপুরি প্রিপারেশন দিয়ে নিয়ে যাবো, স্পিন পেস দুটাই। তো এখন আপনার এই অল্প সময়ের মধ্যে নিজেকে ওইভাবে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে, গিয়ে এখানেও পারফর্ম করতে হবে। আলটিমেটলি দিন শেষে আপনার পারফরমেন্সটা কাউন্ট করবে। রোমাঞ্চক না, সবসময় যে প্রত্যেক ট্যুরে গেলে যে জিনিসগুলো মানে চেষ্টা করি, যেটা হয় না, যে জিনিসটা শিখছি ওটা এখানে কাজে লাগাতে পারি, আর যেটা পারি না বড় ইনিংস খেলতে চেষ্টা করবো বড় ইনিংস খেলা। ক্যারিয়ারে 20 টেস্টে 51.15 গড়ে 1637 রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। কিন্তু দেশের মাটিতে 4টি সেঞ্চুরি করলেও দেশের বাইরে এখনো 3 অঙ্ক ছোঁয়া হয়নি তার। তবে আসন্ন ভারত বা শ্রীলঙ্কা সফরেই সে অপ্রাপ্তি মুছে ফেলতে চান পকেট ডায়নামো খ্যাত এই ব্যাটসম্যান। দেশের বাইরে টেস্ট সেঞ্চুরি নাই আপাতত, চেষ্টা করবো। ইন্ডিয়ায় সিরিজ আছে, তারপর আপনার শ্রীলঙ্কায় আছে, চেষ্টা করবো আপনি যেটা বলছেন ওটা ওভারকাম করার জন্য। নিউজিল্যান্ড সফরে টানা হারে ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশ দল। তবে খুব শিগগিরই আবার সহজাত চেহারায় ফেরার প্রত্যাশা মুমিনুলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসর। তবে একটু আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের ক্রিকেটাররা। 1 মাস আগেই শ্রীলঙ্কায় অনূর্ধ্ব 19 দলের এশিয়া কাপে খেলা বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান খেলছেন সেন্ট্রাল জোনের হয়ে। তাই এনসিএল এর দুর্দান্ত পারফরমেন্স ধরে রেখে বিসিএলও ভালো করতে চান সাইফ। আর বর্তমান চ্যাম্পিয়নদের দল এবার ব্যাটিং নির্ভর করা হয়েছে বলে জানালেন কোচ মিজানুর রহমান বাবুল। আমি 100 মারবো, আরো মানে কনসেন্ট্রেট দিয়ে ব্যাটিং করবো। তো ওটাই করছিলাম যে মানে তাড়াহুড়া না করে আরো মানে বড় ইনিংস খেলা ট্রাই করতেছিলাম। তার মধ্যে দেখতেছিলাম বাইরে আপনার রঞ্জি ট্রফিতে ছোট মানে আন্ডার-19 এর প্লেয়াররা 200-300 মারতেছে। তো ওটা আর কি ইন্সপায়ার করছে আমাকে। তো বড় ভাইদের কথা খুব ভালো কাজে দিছে। এই টিম ওয়ালটন সবসময় ব্যাটিং সাইডটা স্ট্রং সবসময় থাকে। কিছুটা উইকনেস আমাদের পেস বোলিংয়ের উপরে আছে, ওইটা হয়তো ব্যাটিং দিয়ে পোষায় নিতে হবে আমাদের। লিগের পারফরমেন্স হতাশাজনক হলেও আসন্ন শেখ কামাল ক্লাব কাপকে নিয়ে জোর প্রস্তুতি নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শক্তিশালী দল গঠনের ইতিমধ্যেই শেখ জামাল, শেখ রাসেল এবং মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদ থেকে ধারে খেলোয়াড় নিতে যাচ্ছে ক্লাবটি। এছাড়াও ভালো মানের বিদেশি ফুটবলার সংগ্রহে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যাদের নিয়ে আগামী 27 জানুয়ারি শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। জৌলুস বাড়ানো হবে নাকি এবারের শেখ কামাল ক্লাব কাপের, কিন্তু দেশি ক্লাবের কোটায় যখন মোহামেডানকে স্থান দেয়া হলো তখন লোকচক্ষুর আড়ালে নয়, সমালোচকরা মুখ টিপে হেসেছেন সবার সামনেই। যে তিরস্কার থেকেই বোধহয় শিক্ষা পেয়ে এবার ভালো দল করতে যাচ্ছে ঢাকায় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি। নতুন মৌসুম উন্মুক্ত না হয় শেখ কামাল ক্লাব কাপের জন্য একাদশ সাজাতে মোহামেডানকে দ্বারস্থ হতে হচ্ছে প্রিমিয়ার লিগের বাকি দলগুলোর কাছে, যেখানে তাদের ধারে ফুটবলার দিতে ইতোমধ্যেই সম্মত হয়েছে শেখ জামাল, শেখ রাসেল আর মুক্তিযোদ্ধার মতো ক্লাবগুলো। শেখ জামাল ক্লাব আছে, শেখ রাসেল ক্লাব আছে, মুক্তিযোদ্ধা ক্লাব আছে, ব্রাদার্স ইউনিয়ন আছে। আমরা এই সব ক্লাবের কর্মকর্তাদের সাথে মোটামুটি একটা আলাপ করেছি, খেলোয়াড়দের সাথেও আমরা কথা বলেছি এবং যিনারা কর্মকর্তা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের খেলোয়াড়দেরকে আমাদের দলে দিবে। ধারে দেশি ফুটবলার নিলেও বিদেশিদের ক্ষেত্রে অবশ্য স্বল্পমেয়াদী চুক্তিতে যাচ্ছে মোহামেডান। সাদাকালো শিবিরে চমক হিসেবে দেখা যেতে পারে ল্যান্ডিং, শামস কিংবা ওয়েলসনের মতো পরীক্ষিত ফুটবলারদের। এছাড়াও টুর্নামেন্টকে ঘিরে মুক্তিযোদ্ধার কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সেরেছে এমএসসি। বি লিগে মোহামেডান ক্লাবে যে 4 জন খেলোয়াড়কে দেখেছেন তারা কেউই থাকবে না। এবার যে আপনার শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় আপনারা নতুন মুখ দেখবেন। আমি তাদের সাথে কথা চূড়ান্ত করেছি এবং আমরা একটা ভালো দল গঠন করব। আব্দুল কাইয়ুম সেন্টু তাকে আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি। এদিকে শেখ কামাল ক্লাব কাপে খেলতে চতুর্থ বিদেশি ক্লাব হিসেবে নিবন্ধন করেছে মালদ্বীপের দিবেহি লিগের রানার্স আপ টিসি স্পোর্টস। তবে কম্বোডিয়া থেকে এখনো চূড়ান্ত হয়নি কোনো ক্লাব। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কদিন পরেই জাতীয় সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
নির্বাচনের ভোটার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে কয়েকজন ভোটারের বৈধতা নিয়ে। সঠিক নীতিমালা অনুসারে ভোটার হননি তারা, এমন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে জানতে চাইলে নিজেদের নির্দোষ দাবি করেছেন অভিযুক্তরা। আর যাচাই বাছাইয়ের দায় ফেডারেশন চাপিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের উপর। 4 বছরের মেয়াদ শেষে জাতীয় সাঁতার ফেডারেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এ উপলক্ষে সারা দেশে 76 জন ভোটারের নামও চূড়ান্ত করা হয়েছে, কিন্তু এর মধ্যে কয়েকজন ভোটারের বিরুদ্ধে অভিযোগ সংবিধানের নিয়ম মেনে ভোটার হননি তারা। জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুসারে জেলার ভোটারদেরকে অবশ্যই সেই জেলা ক্রীড়া সংস্থার সদস্য হতে হবে, কিন্তু এবারের নির্বাচনের জন্য তালিকাভুক্ত ভোটারদের একজন সাবেক সাঁতারু মাহফুজুর রহমান তানিয়ের বিরুদ্ধে অভিযোগ তার জেলা টাঙ্গাইলের ক্রীড়া সংস্থার সদস্য নন তিনি। অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জেলা ক্রীড়া সংস্থার একটি প্রজ্ঞাপনপত্র দেখান, কিন্তু ক্যামেরায় সেটির ফুটেজ নিতে চাইলে তাতে তিনি রাজি হননি, কথাও বলতে রাজি হননি ক্যামেরার সামনে। একই অভিযোগ উঠেছে গাজীপুর জেলার ভোটার সাবেক জাতীয় পুরস্কার প্রাপ্ত সাঁতারু লাইলা নূর বেগমের বিরুদ্ধেও। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানালেন ভিন্ন কথা। গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে যে আমি কাউন্সিলরটা এসেছি, এটা সম্পূর্ণ সঠিক ওয়েতে আসছি এবং এনএসসির যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুযায়ী এসেছি। বৈধ কনস্টিটিউশন আছে, কেউ যদি শিখ হয় সেখানে প্রতিনিধি চেঞ্জ করার একটা প্রভিশন কনস্টিটিউশনে আছে। অভিযোগ জানার পরও ফেডারেশন তাদেরকে কিভাবে ভোটার বানায়, এমন প্রশ্নে ফেডারেশন কর্তার দায় চাপালেন জাতীয় ক্রীড়া পরিষদের উপর। ভোটার হিসেবে তো সিলেক্টটা আমরা করি না, আমরা একটা কাউন্সিলর লিস্ট জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাই, তারা ওখানে যাচাই বাছাই করে তারা এটা ফাইনাল করে। তবে এ বিষয়ে জানতে নির্বাচন কমিশনার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল্লাহর সাথে যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে রাজি হননি তিনি। আমাদের কাছে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে নাই। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ফুটবলের খবর। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগের লেগে 2-1 গোলের জয়ে এগিয়ে আছে সেল্টা ভিগো। সেমিতে উঠতে হলে বড় জয় পেতে হবে রিয়াল মাদ্রিদকে। স্তাদিও দি বালাইদোসে এই ম্যাচটি শুরু হবে আজ রাত 2:15। এদিকে ইংলিশ লিগ ফুটবল কাপের সেমিফাইনালের ফিরতি লেগে রাত 2টায় সাউদাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল। সাম্পাওলির দল সেভিয়া ঝড় থামতে না থামতেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুতে প্রিয় সমর্থকদের সামনে রিয়ালকে 2-1 গোলে হারের লজ্জা দিয়েছে সেল্টা ভিগো। তাই আসরে টিকে থাকতে হলে জিদানের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। জিততে হবে বড় ব্যবধানে, নয়তো বাজবে বিদায় ঘণ্টা। ম্যাচটা হবে সেল্টার মাঠে। বন্ধুর পথের মিশনে ইনজুরিও চোখ রাঙাচ্ছে জিদানকে। ইনজুরির কারণে খেলতে পারবেন না মার্সেলো ও লুকা মদ্রিচ। শেষ 4 ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নামতে পারেনি কলম্বিয়ান হামেস রদ্রিগেজ, খেলবেন না বেল, ড্যানি কারবাহাল ও পেপে। এত সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত রোনালদো, বেনজেমারা। 15 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16 মিশনে নাপোলির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে কোপা দেল রেতে কোনো অঘটন চায় না জিদানের দল। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের মতোই কঠিন বিপদ লিভারপুলের সামনে। ইপিএল এর শিরোপার আশা খুব একটা নেই। ইএফএল কাপের প্রথম লেগে সাউদাম্পটনের মাঠে তাদের কাছে 1-0 গোলে হেরে এসেছে অলরেডরা। ফাইনালে উঠতে হলে ফিরতি লেগে জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই লিভারপুলের সামনে। ম্যাচটা হবে অ্যানফিল্ডে। নিজেদের মাঠে ফুটবলাররা সেরাটা দিতে পারলে 3-0 গোলের জয় পাওয়া সম্ভব বলেই মানছেন কোচ ইয়র্গেন ক্লপ। ইনজুরি আছে জোয়েল ম্যাটিপের। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে পাওয়ার আশা করছেন ক্লপ। সাউদাম্পটন শিবিরেও ইনজুরি আছে ভার্জিল ভ্যানের। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে লিভারপুলের চেয়ে এগিয়ে আছে সাউদাম্পটন। 5 ম্যাচের 2টিতেই জিতেছে তারা। একবার জয় আছে লিভারপুলের, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে সেমিফাইনালে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল। জোহান্না কন্তাকে হারিয়ে সেরা 4-এ সেরেনা উইলিয়ামস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খবর। বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে 2 লাতিন আমেরিকান পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়া। সাম্প্রতিক সময়ে 2 দলের এই লড়াই ফুটবল বিশ্বে ছড়িয়েছে ভিন্ন রকম উত্তেজনা। দলের পাশাপাশি 2 বড় তারকা নেইমার ও রদ্রিগেজের ব্যক্তিগত ফুটবল শৈলী দেখতে আরও একবার মুখিয়ে আছেন ভক্তরা।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর 5:45। ব্যথায় মাটিতে লুটুপুটি খাওয়া নেইমারের সেই আত্মচিৎকার যে হৃদয় ভেঙে দিয়েছিল কোটি কোটি সাম্বা ফুটবল ভক্তদের। কলম্বিয়ার বিপক্ষে 2014 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সে ম্যাচে ব্রাজিল জয় পেলেও সেমিফাইনালে জার্মানির বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিলের ট্র্যাজেডির কারণ হিসেবে আজও দায়ী করা হয় সেলেকাও ভক্তদের কাছে ইতিহাসের অন্যতম সেরা ভিলেন কলম্বিয়ার জুনিগাকে। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। 30 বারের দেখায় 18 বারই জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা। 3 ম্যাচে কলম্বিয়ার জয়, আর বাকি 9টি ম্যাচ আটকে গেছে ড্রয়ের বৃত্তে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 6 বারের সাক্ষাতে 3টি জয়ের পাশাপাশি কলম্বিয়ার সঙ্গে 2 বার ড্র করেছে সাম্বা ফুটবলের ধারকরা। র্যাঙ্কিং এর হিসেবেও রস ক্যাফেতেরোসদের পেছনে ফেলেছে ব্রাজিল। সবশেষ র্যাঙ্কিং এ নেইমাররা যেখানে 2 নম্বরে, সেখানে হামেস রদ্রিগেজদের অবস্থান 6-এ। তিতের কোচিং এ সাম্প্রতিক সময়ে যেন অপ্রতিরোধ্য ব্রাজিল। অভিজ্ঞ নেইমার, মার্সেলোদের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন তারকা জেসুস ও অগুস্তোরা, যাদের নিয়ে 2018 সালের রাশিয়া বিশ্বকাপকে ছোঁয়ার স্বপ্ন সেলেসাওদের। তাই এই ম্যাচটিকে একেবারেই পরীক্ষামূলক হিসেবে দেখতে বাধা নেই ব্রাজিল বস তিতের। অন্যদিকে কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যানের কাছে এই লড়াই একেবারে নতুন নয়। তার দীর্ঘদিনের সেনানী অস্পিনা, বাক্কা, রদ্রিগেজরা ব্রাজিল বধের মিশনে নেমে যথেষ্ট সাবধানী। ম্যাচের ভেন্যু ব্রাজিলের রিও ডি জেনেইরোর ওয়াও হ্যাভেলাঞ্জে হওয়ায় স্বাগতিক সমর্থকদের চাপও লস ক্যাফেতেরোসদের প্রতিপক্ষ হিসাবে থাকবে, সেটি কিন্তু মোটামুটি নিশ্চিত। বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকান অঞ্চলে ব্রাজিল শীর্ষে থাকলেও ষষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার আগামী বিশ্বকাপ খেলার স্বপ্নটা কিন্তু সুতোয় ঝুলছে। তাই আত্মবিশ্বাস বাড়ানোর এ যুদ্ধে কোনো অংশে ছাড় দিতে রাজি নয় ভালদেরামার উত্তরসূরিরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে 2 জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান। জুভেন্টাস স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু হবে আজ রাত 2:45। ইতালিয়ান লিগ সিরিয়ায় 20 ম্যাচ 48 পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে সবার আগে আছে জুভেন্টাস। লিগ শিরোপার সঙ্গে ইতালিয়ান কাপও হাতছাড়া করতে নারাজ ওল্ড লেডিরা। তবে শীর্ষ 8এই তাদের দেখা হয়ে যাচ্ছে কঠিন প্রতিপক্ষ এসি মিলানের। শেষ ম্যাচে লাৎসিওকে 2-0 গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে জুভেন্টাস। ম্যাচে গোল করেছেন দিবালা ও হিগুয়াইন। ম্যাচের আগে ইনজুরি নিয়েও বেশ নির্ভর জুভেন্টাস কোচ অ্যালেগ্রি। রসেনরিদের হারিয়ে সেমির পথে এগিয়ে থাকতে চায় তারা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে নাপোলির কাছে 2-1 গোলে হেরেছে এসি মিলান। 37 পয়েন্ট নিয়ে মন্তেলার দলের লিগ শিরোপার আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। তাই জুভেন্টাসকে ছাড় দেবে না তারাও। পরিসংখ্যানে মিলানের চেয়ে এগিয়ে আছে জুভেন্টাস। শেষ 5 ম্যাচের 3টিতে জয় আছে ওল্ড লেডিদের, 2 ম্যাচে জয় পেয়েছে এসি মিলান। ফ্রেঞ্চ লিগ কাপের খবর। আনহেল ডিমারিয়া এবং এডিনসন কাভানির জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ কাপে বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এই 2 ল্যাটিন তারকার নৈপুণ্যে বোর্দোকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পার্সিয়ানরা। নিজেদের মাঠে বোর্দোর শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক, যার ধারাবাহিকতায় ম্যাচের 6 মিনিটেই গোলের দারুণ সুযোগ তুলে ফেরে বোর্দো। 1-1 সমতায় প্রথমার্ধ শেষ করে পিএসজি বিরতি থেকে ফিরে আবারও লিড নেয় কাভানির গোলে। ম্যাচের 74 মিনিটে এই উরুগুয়ান ফরওয়ার্ড দলের হয়ে আরও একটি গোল করলে ম্যাচ থেকে সতীর্থের ডোপ পাপের অলিম্পিক স্বর্ণপদক হারালেন উসাইন বোল্ট। ডোপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেও সতীর্থ নেস্টা কার্টার ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় 2008 বেইজিং অলিম্পিকে 4x100 মিটার রিলেতে জেতা স্বর্ণপদক হারাতে হল উসাইন বোল্টকে। ফলে 3 আসরে 9 স্বর্ণপদক জয়ে ট্রিপল ট্রেবল খেতাব মুছে গিয়ে এখন বোল্টের স্বর্ণর সংখ্যা 8টি। বোল্টের সতীর্থ কার্টারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি 2008 সালে সংগৃহীত নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেয়। সে পরীক্ষায় নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগের সত্যতাও পায় আইওসি। ফলস্বরূপ 4x100 মিটারে জয় করা স্বর্ণপদক বাতিল ঘোষণা করে অলিম্পিক কমিটি। 2012 সালের লন্ডন অলিম্পিকেও জ্যামাইকার হয়ে রিলেতে অংশ নিয়ে স্বর্ণপদক জেতেন কার্টার। জয় করেছেন 2011, 13 ও 15 বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকও। তবে এর আগে সেসব ইভেন্টে ড্রাগের উপস্থিতির ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। কিন্তু অলিম্পিকের পরীক্ষা ইতিবাচক হওয়ায় বাকি ইভেন্টগুলোর জন্য ডোপ টেস্টের মুখোমুখি হতে পারেন এই জামাইকান অ্যাথলিট। অস্ট্রেলিয়ান ওপেনের খবর। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। সেমিফাইনালে ওঠার পথে তিনি হারান কানাডিয়ান তারকা মিলোস রাওনিককে। এছাড়া অপর কোয়ার্টার ফাইনালে ডেভিড গফিনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন গ্রিগর দিমিত্রভ। 14 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল ইনজুরির কারণে বেশ কয়েকটি টুর্নামেন্টের প্রাথমিক পর্ব থেকেই ছিটকে পড়েছিলেন। 2015 সালের ফ্রেঞ্চ ওপেন
টেনিসের পর মেজর কোনো টুর্নামেন্টে শীর্ষ 8 উঠতে পারেননি সাবেক নাম্বার 1 এই তারকা। তবে এই দিন রাওনিককে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি নাদালকে। প্রথম সেটে রাওনিককে 6-4 সেটে হারালেও দ্বিতীয় সেটে অবশ্য ফিরে আসেন রাওনিক। তবে তৃতীয় সেটে আবারও নাদাল জেতেন 6-4 গেমের ব্যবধানে। শুক্রবার সেমিফাইনালে নাদাল মোকাবেলা করবেন 15 নম্বর বাছাই গ্রিগর দিমিত্রভের। আর সে ম্যাচে জয় তুলে নিতে পারলে ফাইনালে দেখা হয়ে যেতে পারে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা রজার ফেদেরারের সঙ্গে। অস্ট্রেলিয়ান ওপেনে থামছেই না সেরেনা উইলিয়ামসের জয়রথ। দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা এবার জায়গা করে নিয়েছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালেও। ব্রিটিশ 1 নম্বর তারকা জোহান্না কন্তাকে হারিয়েছেন সেরেনা। নাডি এককের আরেক ম্যাচে ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ার মির্জানা লুসিচ বারোনি। পুরুষ এককে ডেভিড গফিনকে হারিয়ে শীর্ষ জয় নিশ্চিত করেছেন গ্রেগর দিমিত্রভ। অস্ট্রেলিয়ান ওপেনের গেল আসরে সেরেনার স্বপ্ন গুড়িয়ে দিয়ে সাফল্যের মঞ্চে উঠেছিল অ্যাঞ্জেলিক কেরবারের নাম। তবে বছর ঘুরে সব ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন সেরেনা। কেরবার আসরের শুরুতেই বিদায় নিল ঠিকই নিজের বিজয় কেতন উড়িয়ে চলেছেন সেরেনা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আগে ইনজুরির কারণে অংশ নেওয়াই অনিশ্চিত ছিল 35 বছর বয়সী এই টেনিস তারকার। মাত্র 2টি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলেও কি দাপুটে প্রত্যাবর্তন। কোয়ার্টার ফাইনালে তো সেরেনার কাছে কোনো সুযোগই পাননি ব্রিটিশদের আশার আলো জোহান্না কন্তা। মারের বিদায়ের পর কন্তাকে ঘিরেই স্বপ্ন বুনেছিল ব্রিটিশরা, কিন্তু শেষ পর্যন্ত সেরেনার দাপটে তা দুঃস্বপ্নে রূপ নিয়েছে। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম সেট সরাসরি 6-2 গেমে জয়ের পর দ্বিতীয় সেটেও 6-3 গেমে জিতে সেমিতে পা রাখেন সেরেনা। কন্তাকে বিদায় করতে মাত্র 75 মিনিট সময় নিয়েছেন 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। আর মাত্র এক ধাপ পেরুলেই 7টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কাছে পৌঁছে যাবেন তিনি। মেয়েদের আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার মির্জানা লুসিচ বারোনির কাছে 6-4, 3-6 ও 6-4 গেমে হেরেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভা। ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনার মুখোমুখি হবেন বারোনি। এর আগে একবারই কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছিলেন বারোনি। 1999 সালে উইম্বলডনে স্টেফি গ্রাফের কাছে হেরে শেষ হয়েছিল তার স্বপ্নযাত্রা। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে জিতেই চলেছেন গ্রেগর দিমিত্রভ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনকে 6-3, 6-2 ও 6-4 গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বুলগেরিয়ান দিমিত্রভ। পারভিন আক্তার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। আবারও ক্রিকেট প্রসঙ্গ। ভারত ইংল্যান্ড টি-20 সিরিজের খবর। বৃহস্পতিবার কানপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। টেস্টের পর ওয়ানডেতেও ভারতের কাছে ধরাশায়ী হয়েছে সফরকারীরা। এবার অন্তত ভারত থেকে এই টি-20 সিরিজ জিতে দেশে ফিরতে চায় থ্রিল্যান্ডরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। দেশের মাটিতে একরকম অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। কলকাতায় সিরিজের শেষ ওয়ানডেটি বাদ দিলে সেই টেস্ট সিরিজ থেকে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ধোনি কোহলিরা। এবার টি-20তেও অতিথি ইংল্যান্ডকে হারতে প্রস্তুত ভারত। যদিও এই সিরিজে স্কোয়াডে নেই অশ্বিন, জাদেজার মতো পরীক্ষিত ক্রিকেটাররা। ওয়ানডের মতো আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিরাট কোহলির। অন্যদিকে দেয়ালে পিঠ থেকে যাওয়া থ্রি লায়নরা কলকাতায় শেষ ওয়ানডে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে। সেই রেসটাকে ধরে রেখে এবার টি-20 সিরিজ জিততে প্রস্তুত ইংল্যান্ড। অস্ট্রেলিয়া পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। বৃহস্পতিবার অ্যাডিলেডে 5 ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। 3-1 ব্যবধানে এগিয়ে থাকায় ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে অজিদের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল 9:20 একতরফা আধিপত্য দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল, ওয়ার্নার, ম্যাথওয়েড এবং স্মিথরা ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকায় টিম ম্যানেজমেন্ট রয়েছে একেবারেই ভাবনাহীন। যদিও মিচেল মার্শ ইনজুরি থেকে না ফেরায় এই ম্যাচেও সেরা একাদশে খেলবেন হ্যান্ডসকম্ব। অন্যদিকে শুধুমাত্র দ্বিতীয় ওয়ানডে জয় পাওয়া পাকিস্তান এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ থেকেই ঢুকছে। ইনজুরি আক্রান্ত পাকিস্তান দলে এই ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি নেই।
যদিও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের জায়গায় মোহাম্মদ নওয়াজের খেলার কিছুটা সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ের অবশ্য সফরকারীদের হয়ে কিছুটা ভরসা যোগাচ্ছেন শারজিল খান ও বাবর আজম। দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার ঘরানার খেলা স্নোবোর্ডিং। টেকনিক আর বৈচিত্র্যতার সঙ্গে পাল্লা দিয়ে কম যায় না স্কিইংও। এই খেলাগুলো যেমন রোমাঞ্চ ছড়ায় প্রতিযোগীরা, সেই সঙ্গে পাল্লা দিয়ে তা শিহরিত করে দর্শনার্থীদেরও। কিছুটা অফ ট্র্যাকের হলেও 90-এর দশকে বিশ্বকাপ আয়োজনের পর থেকেই তা বেশ সাড়া ফেলে ক্রীড়াঙ্গনে। দর্শক, ব্যতিক্রমী এই খেলা দুটো নিয়ে থাকছে আমার প্রতিযোগিতায় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ফিনিশিং মার্ক পর্যন্ত পৌঁছাতে রেসারদের পাড়ি দিতে হয় কঠিন এক চ্যালেঞ্জ। ট্র্যাকের প্রতিটি বাকি নেওয়া প্রতিযোগীদের দুর্দান্ত সব ড্রিবলিং দর্শনার্থীদের শিহরিত করলেও তাতে কিন্তু ঝুঁকিটা একেবারেই কম নয়। শুভ্র তুষারের উপর আরও একটি দুঃসাহসিক খেলা স্কিং। তবে কৌশল আর রোমাঞ্চের বিচারে তা বোধ হয় কয়েক ধাপ এগিয়ে থাকবে স্নোবোর্ডিং থেকে, যেখানে প্রতিযোগীদের পাশাপাশি খেলাটি উপভোগে বেশ স্নায়ুযুদ্ধের পরীক্ষা দিতে হয় দর্শনার্থীদেরও। দু পায়ে সরু স্কি আর হাতে দুটো ব্যালেন্স নিয়ে সোজা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসেন অংশগ্রহণকারীরা। বন্ধুর পথে তাদের দুর্দান্ত সব ফ্লাইং আর ডাইভিং এ রোমাঞ্চের গন্ধ থাকে প্রতিটি ভাঁজেই। লক্ষ্যে পৌঁছাতে যে গতির সঞ্চার করেন স্কিয়াররা, তাতে মুহূর্তের অসাবধানতাও ঘটাতে পারে মারাত্মক বিপর্যয়। ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেননি কোচ হাথুরু সিংহে সহ বেশ কয়েকজন কোচিং স্টাফ। ভারতের বিপক্ষে টেস্টে স্বরূপে ফিরবে টাইগাররা, প্রত্যাশা মুমিনুল হকের। ইনজুরি থেকে দ্রুত ফিরতে চলছে পুনর্বাসন। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের আর্চাররা। স্বর্ণজয়ের প্রত্যাশা খেলোয়াড়দের। শেখ কামাল ক্লাব কাপের জন্য শক্তিশালী দল গঠনে ধারে খেলোয়াড় নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি ফুটবলার সংগ্রহ তৎপরতা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণ পর সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগ কাপে লিভারপুলের প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।